হ্যালো, গুড আফটারনুন। এখন বাজে 12টা 2। আফটারনুন হয়ে গেছে। চলো, আমি আজকে করছি এই যে মোরলা মাছ। মোরলা মাছগুলো একটু বড় আছে। এই মোরলা মাছ দিয়ে পোস্ত তৈরি করব। ওই জন্য এখানে মোরলা মাছ আছে 200 মোরলা আছে। পেঁয়াজ আছে 3টে, মিডিয়াম সাইজের 3টে, একদম সুন্দর করে কেটে নেওয়া। আর এখানে পোস্ত আছে, এই যে পোস্ত বেটে নিয়েছি। কালো জিরে আছে, লেবু আছে, লেবু মাছে দেব। আর 2টো লঙ্কা আছে। বলে তোমরা কেমন আছো বলো, তোমাদেরকে জিজ্ঞেস করা হয়নি কেমন আছো। এখন দুপুরবেলা হয়ে গেছে, তাড়াহুড়োও আছে, তোমাদের সঙ্গে একটু গল্প করব। আর এই ছোট্ট রেসিপিটা একটু শেয়ার করব তোমাদের সঙ্গে। তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো। চলো, আজকে করব মোরলা মাছের পেঁয়াজ দিয়ে মোরলা মাছের পোস্ত। পেঁয়াজ পোস্ত আমরা করি তো, মোরলা মাছ দিলে বেশ সুন্দর লাগে খেতে। আমি জানি না তোমাদের ভালো লাগবে কি না, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। মসুর ডাল, মোরলা, পেঁয়াজ দিয়ে পোস্ত, ভাত, গরম ভাত, একটু ঘি, একটু লেবু, দারুণ জমে। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি, আগেই কেটে নিয়েছি। লেবুটাকেও এক টুকরো নিয়েছি, ওগুলো তো বললাম বেটে রেখেছি। মোরলা মাছের মধ্যে এবারে এখানে 200 মোরলা আছে। এই হলুদটা দিয়ে দেবো, হলুদ, নুন সমস্ত কিছু দিয়ে দেবো। দেখো এখানে নুনটাও দিয়ে দিচ্ছি আমি। যার যতটা থাকবে সেই পরিমাণে দিয়ে দেবে, ঠিক আছে। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম, আর দেব একটু লেবুর রস দেবো। এই যে গন্ধরাজ লেবু আছে, লেবুটা রস দেবো। লেবুর রস দিলে মাছের, তোমরা তো জানোই, মাছ মাংসের ওগুলোর গন্ধ থাকে না, আর বেশ ভালো হয় মাছ তরকারি ফারকারিগুলো। ঠিক আছে, চল দিয়েছি, লেবু দিয়েছি। এবারে দেবো সর্ষের তেল উপর থেকে। সর্ষের তেলটা দিয়ে মাছটাকে মাখাবো, তাহলে মাছটা সুন্দর থাকবে। চটপট রান্না করার জন্য এইভাবে করে নিলে মোরলা আর পেঁয়াজ দিয়ে পোস্ত খুব তাড়াতাড়ি হয়। যেদিন তাড়া থাকবে সেদিন এইভাবে করে নেবে, ঠিক আছে। ওই জন্য তোমাদের সঙ্গে অল্প করে একটু শেয়ার করে দিলাম। বেশ সুন্দর হয়, বেশ ভালো হয়। আর এইভাবে সর্ষে তেল, লেবু, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো সমস্ত দিয়ে ম্যারিনেট যাকে বলে ওইটা করে সুন্দর করে মাখিয়ে রেখে দেবে, তাহলে দারুণ জমবে, দারুণ জমে। দেখো এখানে সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি আমি। তাহলে কি হবে বলো তো, সর্ষের তেলটা দিলে মাছটা ভাঙবেও না, দারুণ সুন্দর হবে। এইভাবে মাখিয়ে যদি রেখে দেওয়া যায় ফ্রিজের মধ্যে আরও ভালো হয়, কিন্তু তাড়া থাকলে তখন তো ফ্রিজের মধ্যে রাখা যাবে না। ওই জন্য এইভাবে মাখিয়ে করে নিতে। এখানে কড়া চাপিয়েছি, করবো সর্ষে তেল দিয়ে। তেল একটু বেশি লাগবে, পেঁয়াজ আছে তো একটু তেল। এখানে কড়াতে তেল দিয়েছি, তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। এইবারে পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিতে হবে, তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে, ঠিক আছে। এইভাবে কাটলে বেশ সুন্দর, তরকারিটা বেশ সুন্দর হয়। ওইভাবে ধীরে সুস্থে, গ্যাস কিন্তু সিমে আছে, গ্যাস বাড়ালে হবে না, গ্যাস সিমে আছে। সুন্দরভাবে এইভাবে করে নেব, হালকা আঁচে। একটু সময় লাগবে, চট করে হয় কিন্তু সময় লাগবে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো ভাপে সেদ্ধ হয়ে যাবে আর সুন্দর ভাজাও হয়ে যাবে। উপর থেকে একটু সামান্য নুন দিলাম। আমি মাছে নুন দিয়েছি, ওই জন্য পেঁয়াজটা নরম হওয়ার জন্য এখানে নুন দিলাম, কিন্তু সেটাও সামান্য, নাহলে বেশি হয়ে যাবে। অল্প মাছ তো বেশি হয়ে যাবে। নুনটা দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে দিয়েছি। এইবারে উপর থেকে কালো জিরে দিলে, কালো জিরেটা আমি প্রথমে দিই না, কালো জিরেটা যদি পুড়ে যায় ওই জন্য আমি দিই না। পেঁয়াজটা যখন ভাজা হবে তখনই কালো জিরেটা দিই। কালো জিরের একটা সুন্দর গন্ধ থাকে। ভাজা হয়ে যাবে, তেলের মধ্যে, তেলটা বেশি আছে তো তেলের মধ্যে ভাজা হয়ে যাবে, আর লঙ্কাটাও সুন্দর ভাজাও হয়ে যাবে, আর সেদ্ধ তো হবেই। এই কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে দারুণ লাগে এই পোস্ত খেতে। আমি কিন্তু গোটা দিয়েছি, ওটা সেদ্ধ হয়ে গেলে যখন খাওয়া হবে তখন মাখিয়ে খেতে হয়। আমার ভালো লাগে, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি পোস্তটা।
পোস্ত আর মোরলা মাছ এই দুটো হচ্ছে আমার খুব প্রিয়, ওই জন্য আমি পোস্ত আর মোরলা মাছ পেঁয়াজ এইভাবে তৈরি করি। দেখো এবারে মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে, আমি ফ্রিজে ঢোকানোর সময় পাইনি, তাড়া আছে ওই জন্য সময় পাইনি। তোমাদের যদি মনে হয় আধ ঘন্টা ফ্রিজে রেখে দেবে তাহলে ফ্রিজে রেখে দিতে পারো, তাহলে জিনিসটা আরও সুন্দর হয়। ঠিক আছে, যদি সময় থাকে ফ্রিজে ম্যারিনেট করে রেখে দেবে, আর যদি না সময় থাকে তাড়াহুড়ো থাকে তাহলে এইভাবে ম্যারিনেট করে 10-15 মিনিট রাখার পরে করলেই হবে। এইবারে হয়ে গেছিলো সুন্দরভাবে, ঢাকা একটু চাপা দিয়ে দিয়েছিলাম আমি, তারপর ঢাকনাটা খুলে খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে। আর মাছগুলো বড় না হলে ভেঙে যাবে, ছোট মাছ হলে ভেঙে যাবে। আমি যে মাছটা দিয়েছি এর থেকেও যদি বড় হয় মাছ আরও ভালো হয়। আর মাছের পেটের মধ্যে যেন ডিমটা থাকে, তাহলে পোস্ত মাছের পেটের মধ্যে ডিম পেঁয়াজ দারুণ টেস্ট হয়, গরম ভাতে দারুণ টেস্ট হয়। এইভাবে ধীরে ধীরে উল্টাতে হবে, গ্যাস কিন্তু বাড়ানো চলবে না, গ্যাস থাকবে মিডিয়ামে, ধীরে 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 এইভাবে হতে থাকবে। এই যে তেল দিচ্ছি ঢাকা দিচ্ছি যদি সেদ্ধ হয়ে যায়, আবার কিছুক্ষণ পরে ঢাকনা খুললাম, ঢাকনা খুলে তারপরে এইভাবে সুন্দরভাবে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে মাছগুলো না ভেঙে যায়। ওই জন্য বলছি বড় মাছ দিতে, বড় মাছ দিলে ভেঙে যায় না, ছোটো মাছ দিলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আর তেল একটু বেশি লাগবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। এবারে ওপর থেকে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম পোস্তটা কিন্তু পুরো দেখো পোস্তটা দিয়েছি, খুব সাবধানে কিন্তু করতে হবে, নাহলে ভেঙে যাবে মাছগুলো। সামান্য একটু জল দেবো, নুন লাগবে না, নুন মাছের সঙ্গে আছে, পেঁয়াজের সঙ্গে দিয়েছি, নুন লাগবে না। একটু এদিক ওদিক করে দেব তাহলে হয়ে যাবে। গ্যাস কিন্তু সিমে থাকবে, গ্যাস সবসময় সিমে থাকবে, এইভাবে রয়ে বসে হতে থাকবে। চলো আবারও ঢাকা দিই, ঢাকা দিয়ে তারপর আসবে, তাহলে মাছ সেদ্ধ হয়ে যাবে, তরকারিটা সুন্দর হবে। এইভাবে ঢাকা দিয়ে দেবে। আবারও 5-7 মিনিট পরে এলাম, গ্যাস সিমে আছে, ধীরে সুস্থে হতে থাকবে। এই দেখো এই পোস্ত তো পেঁয়াজ পোস্ত একরকম টেস্ট হয়, আলু পোস্ত একরকম টেস্ট হয়, আর এই মাছ দিয়ে আমি মোরলা মাছ দিয়ে করি। মোরলা মাছ সর্ষে দিয়ে হয়, মোরলা মাছ ভাজা হয়, মোরলা মাছ আমরা টকে করি, কিন্তু মোরলা মাছ দিয়ে পোস্ত পেঁয়াজ দিয়ে দারুণ টেস্ট হয়। আমার তো ভীষণ ভালো লাগে, তো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ঠিক আছে, বলছি যাদের তাড়া থাকবে তারা এইভাবে চটকরি করে নেবে। হয়ে এসছে কিন্তু, এবারে নামাবো, গ্যাস একটু বাড়িয়েছি, এইবারে নামিয়ে দেবো। এটা হয়ে গেছে। আমরা যেহেতু পোস্ততে সামান্য একটু চিনি খাই, তোমরা না খেলে দিও না, কিন্তু আমরা যেহেতু খাই একটু দেব, আমাদের ভালো লাগে পোস্ততে চিনি, টেস্ট ভালো আসবে, দিলে বেশ ভালো হয়। চলো এইবারে অল্প চিনি, জাস্ট হাফ চামচেরও কম, তাহলে তরকারির টেস্টটা ভালোবাসে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব, নামিয়ে তারপরে আসছি তোমার কাছে। মোরলা পেঁয়াজ পোস্ত দারুণ সুন্দর খেতে হয়, যদি কারোর পছন্দ হয় তাহলে কিন্তু করে নেবে। পোস্ত তোমরা আরও একটু বেশি দিতে পারো, কিন্তু আমার যতটুকু লাগবে আমি ততটুকু দিয়েছি। যদি তোমরা বেশি পোস্ত খেতে চাও এর সঙ্গে তাহলে আর একটু পোস্ত দিয়ে দেবে, কিন্তু খুব সুন্দর খেতে হয়। আমি জানি না তোমাদের পছন্দ হবে কি না, কিন্তু এই রকম একটু বড় মোরলা আনতে হবে, দারুণ সুন্দর টেস্ট হয়, দারুণ সুন্দর খেতে হয়। আর এই মাছগুলোর পেটে, প্রত্যেকটা মাছের পেটে ডিম আছে, ডিমওয়ালা মোরলা। হ্যালো, কেমন আছো বলো? অনেকক্ষণ পরে, বৃষ্টি হলে কোনো লাভ হচ্ছে না,
যেই রোদ উঠছে সঙ্গে সঙ্গে গরম। ঠিক আছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে তরকারিটা, এটা হচ্ছে পেঁয়াজ মোরলা পোস্ত। দারুণ সুন্দর টেস্ট হয়, খুব চটপট হয়, আর খেতে ভীষণই ভালো হয়। গরম ভাত, লেবু, এই মোরলা পেঁয়াজ পোস্ত আর একটু মসুর ডাল, ব্যাস আর কিছু লাগে না। আমার তো লাগে না, তোমাদের সঙ্গে ওই জন্য শেয়ার করলাম। যদি ভালো লাগে তবে এইভাবে বড় মোরলা আনতে হবে। ঠিক আছে, একটু বড়, এই দেখো তোমাদেরকে দেখাই, এই রকম, না হলে এর থেকেও বড় একটু পেঁয়াজটা, এর থেকেও বড়, পেটের মধ্যে যেন ডিম থাকে, তাহলে জিনিসটা খেতে দারুণ টেস্ট হয়। আর এইভাবে যেভাবে দেখালাম মোরলা মাছকে, ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সর্ষের তেল, লেবুর রস, নুন, হলুদ এই দিয়ে ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে যদি রেখে দিতে পারো আধ ঘন্টা, তাহলে ভালো হয়। কিন্তু তাড়াহুড়োর সময় তো ফ্রিজের মধ্যে রাখা যাবে না, ওই জন্য আমি এইভাবে দেখিয়ে দিলাম। কিন্তু এটা যদি মাংস যেমন ম্যারিনেট করে রাখা হয় না, ওইভাবে ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, তাহলে জিনিসটা আরও সুন্দর হয়। মাছ তো একটাও ভাঙবে না এবং খুব সুন্দর হয়, টেস্টের তুলনা হয় না। আমি জানি না, আমি পোস্ত খেতে ভালোবাসি হয়তো, আমি ওই জন্য বলছি যে তোমরা একবার করে দেখতে পারো। এই দেখো জিনিসটা, ধোঁয়া উঠছে, শব্দ নামিয়ে এনেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে করে নিও সকলে। আর কি করবে আমার সঙ্গে আজকে এটা করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ইচ্ছে হলে, পছন্দ হলে করে নিও, আর শেয়ার করো, যদি ভালো লাগে শেয়ার করো। তবে একবার হলেও করে দেখবে। আমি দিয়েছি এখানে পোস্ত, যতটা লাগে ততটা দিয়েছি। এবার তোমাদের যদি মনে হয় একটু বেশি করে পোস্ত দিয়ে খেতে, সেটাও করতে পারবে, তাহলেও কোনো অসুবিধা নেই। এক কথায় খুব সুন্দর, খুবই সুন্দর। চলো, আজকে অল্প স্বল্প ছোট্ট একটা ব্লগ দিয়ে দিলাম তোমাদের কাছে। দিলাম এই কারণে, যেহেতু আমার খুব ফেভারিট জিনিস মোরলা মাছ, আমি ভীষণ ভালোবাসি। একে পোস্ত, তার মধ্যে মোরলা মাছ, দুটোই আমার প্রিয়। ঠিক আছে, ওই জন্য আমার একটা প্রিয় খাবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে করে নিতে পারো। তবে মোরলাটাকে এইভাবে বড়, পেটের মধ্যে যেন ডিম থাকে, ওইভাবে দেখে নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে টেস্ট কামড়ে, প্রত্যেক কামড়ে একটা আলাদা মজা। যেভাবে দেখালাম ওইভাবেই করবে, কিন্তু তেল দেবে, তেল দিয়ে পেঁয়াজ দেবে, পেঁয়াজটাকে সুন্দর করে যেই হয়ে আসবে পেঁয়াজটা, তার উপরে ম্যারিনেট করা মাছটা দেবে, না হলে মাছটা ভেঙে যাবে। আগে যদি মাছটা করতে যাও তাহলে মাছটা ভেঙে দিতে পারে। ওই জন্য ওইভাবে করলে একটাও মাছ ভাঙবে না, সুন্দর হবে। চলো, আজকে তাহলে টাটা করি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর কি করবে, আমার এই প্রিয় খাবারটা যদি কারোর পছন্দ হয় করে খেতে পারো, টেস্ট করতে পারো, ভালো অবশ্যই লাগবে। আমার মনে হয় ভালো লাগবে, কেননা যারা ছোট মাছ খেতে ভালোবাসো বা আমার মতন এইরকম মোরলা মাছ খেতে ভালোবাসো, তাদের ভালো লাগবে। যদি পছন্দ হয় করে দিও। ঠিক আছে, আজকে তাহলে চলি, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর কি করবে, আজকের মতো টাটা করবে। আসবো পরে অন্য একটা ব্লগ নিয়ে, তাই তো? আসবো, অবশ্যই আসবো। তোমাদের সঙ্গে একটু গল্প না করলে, ওই যে বলি আমার মন ভালো লাগে না। অবশ্যই আসবো, একটু সময় বের করে আসবো। ঠিক আছে, তবে এই জিনিসটা করে খেও একবার, যদি ভালো লাগে। যদি দেখো, আমরা যেহেতু পোস্ততে একটু চিনি খাই, আমি ওই জন্য এখানে অল্প একটু সামান্য চিনি দিয়েছি, জাস্ট হাফ চামচেরও কম। আর তোমাদের যদি মনে হয় তোমরা চিনি খাবে না, দিতে না দিলে চলবে। এটা হচ্ছে তোমাদের কাছে মানে ইচ্ছে অনিচ্ছে। যদি কেউ আমাদের মধ্যে চিনি একটু পছন্দ করো পোস্ততে, তাহলে দেবে, আর যদি না পছন্দ করো তাহলে দিও না। কিন্তু তরকারিটা দারুণ সুন্দর হয়, করে খেও। চলি, হ্যাঁ, আজকের মতন টাটা।